এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখাটা কে করিয়ে দিল আমি সেটাই ভাবছি। দেখো জাগৃতি, আমি মানলাম না হয় ঈশা ওকে উস্কে দিয়েছে, তা বলে তোমার ছেলেই বা সেই ফাঁদে পা দেবে কেন? তার মানে তুমি ছেলেকে ঠিক মতো শিক্ষা দীক্ষা দিতে পারোনি, সেটাই প্রমাণ হয় তো জাগৃতি? ঠিকই বলেছেন আপনি, ভুলটা আমার। আমি তো এতদিন ধরে তোজোকে এই শিক্ষাটাই দিয়েছি যে গুরুজনদের সম্মান করা উচিত, তাদের কথা শোনা উচিত। কিন্তু এখন ভাবছি এই শিক্ষাটাও আমার দেওয়া উচিত ছিল, যে গুরুজনদের মধ্যে এরকমও অনেকে থাকতে পারেন যারা ঠিক আর ভুলের পথটা গুলিয়ে সর্বনাশের রাস্তায় ঠেলে দিতে পারে। তার জন্য এই ঠিক ভুলের পার্থক্যটা নিজেকে বুঝে নিতে হবে, নিজেকে সেটা শিখতে হবে। আর না হলে শুভাকাঙ্ক্ষী গুরুজনদের কাছ থেকে শিখতে হবে। বড় বৌমা, ঠিক ভুলের শিক্ষাটা তোমাকেও দিতে হবে। প্রতীককে বোঝাও ঈশার মতো জঘন্য মেয়ের শোকে পাগল না হয়ে ওর সাথে সম্পর্ক ত্যাগ করুক, ওকে ডিভোর্স দিক, যাতে মেয়েটার এ বাড়িতে ফিরে আসার সব রাস্তা বন্ধ হয়ে যায়। বড় বৌমা, চাবিটা নিয়ে যাও। এসব কি করছেন? এগুলো কেন করছেন আপনি? তা কি করব বুঝতে পারছি না, কি করব। জাগৃতির লাইফটা যত হেল্প করতে চাইছি ততবার আমি ফেল করে যাচ্ছি, কিচ্ছু করতে পারছি না। আমার দাদাটা হয়েছে 1 নম্বরের অপদার্থ। পাঠালাম কোথায় এতদিন পরে জাগৃতির সাথে দেখা হওয়ার পর ওর বরকে দেখে ঝামেলাও শান্তি করবে, তা না উনি সুইসাইড করতে গেছেন। গাধা একটা। এগুলো কি করে জানেন? দাদাকে কল করেছিলাম, দাদার বদলে পায়েল কলটা রিসিভ করেছিল, ওর কাছ থেকে সবটা জানতে পারলাম। আর আমায় 1000 একটা কথা শুনিয়ে দিল। দেখেছেন হাজার পাঠ, আপনার দাদার মাথার ঠিক। সব শুনে তো এখন আমার টেনশন হচ্ছে। কেন, আপনার আবার কিসের টেনশন? আরে টেনশন ঠিক না, ভেবেছিলাম কালকে থেকে অনিরুদ্ধকে বলবো ওই অডিটোরিয়ামের কাজটা শুরু করতে। হ্যাঁ, তা করতে বলুন, তাতে অসুবিধার কি আছে? আরে বাবা, ওই বাড়িতে ঝামেলা অশান্তি হচ্ছে সেটা তো আপনি জানেন না, আপনার জানার কথাও নয়। আর অনিরুদ্ধ রায়চৌধুরী যত তাড়াতাড়ি কাজটা শুরু করবে, হাওয়া অন্যদিকে ঘুরবে। আর আমার দাদা যে ওই বাড়িতে গিয়ে ঝামেলা অশান্তি করেছে, সেই সব কথা ওই বাড়ির লোকের মাথা থেকে বেরিয়ে যাবে। আপনার কি মনে হয় এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর অনিরুদ্ধ কাল থেকে কাজটা শুরু করতে রাজি হবে? যাতে রাজি হয় সেই ব্যবস্থা করুন মিস্টার সেন। সবটা কি আপনাকে বলে দিতে হবে নাকি? মানে মানে আবার কি? প্রীতমকে স্কেপগোট করে আমার আপনার সম্পর্কটা খারাপ করতে চেয়েছিল ঈশা। ওর খারাপ প্ল্যান ছিল ঈশার। ঈশা না এখনো বোঝেনি যে আপনার আমার সম্পর্কটা কতটা গভীর। মাঝখান থেকে প্রীতমের অ্যাক্সিডেন্ট হলো, আর যেটা হলো খারাপ হলো, বাকি আরো খারাপ কিছু হয়নি। হলেও কিছু এসে যেত না ঈশার। ওর মতো মানুষেরা না শুধু নিজেকেই ভালোবাসে, কাউকে। কিন্তু আমার না
প্রীতমের জন্য খারাপ লাগছে জানেন। কেন বলুন তো? দেখুন, আগের সিচুয়েশন আর এখনকার প্রীতমের সিচুয়েশন কিন্তু আলাদা। অ্যাক্সিডেন্টের পর কিন্তু প্রীতম আগের মতো নেই, ওর কিচ্ছু মনে নেই। তোজোর জন্মের পর সবকিছু ভুলে গেছে প্রীতম, তাই নিজের বউকে আর বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। আর কি জানেন তো, আমি একটা কথা ভাবছি, যদি এই টান আর ভালোবাসা প্রীতমের আগে থাকতো তাহলে হয়তো ওর সংসারটা ভাঙতো না। অনুব্রতবাবু, আমি না কর্মফলে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মানুষ এই জীবনে যা কর্ম করবে তার ফলও সে এই জীবনেই পাবে। আর প্রীতম গাঙ্গুলি কোনো ব্যতিক্রম নয়। ও এই জীবনে যা কাজ করেছে তার ফলও এই জীবনেই পাবে। তাই আপনার ওর প্রতি সহানুভূতি থাকলেও আমার নেই। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। কিন্তু আপনি যেটা করেছেন সেটা কর্তব্যের থেকে অনেক অনেক বেশি। আপনার স্ত্রীর প্রাক্তন স্বামী আপনার বাড়িতে এসে অশান্তি করেছে, ঝামেলা করেছে, আপনাদের বাড়ির লোকজনের সামনে, বাইরের লোকজনদের সামনে আপনাদের বাড়ির মাথা হেট করেছে। কিন্তু তবুও আপনি তাকে নিয়ে হসপিটালে গেছেন, তার ট্রিটমেন্ট করিয়েছেন, বাড়িতে পৌঁছে দিয়েছেন। আপনি শুধু আপনার কর্তব্য করেননি, তার চেয়ে অনেক বেশি করেছেন। তার জন্য আপনি আমার চোখে অনেক বড় হয়ে গেছেন। সবার চোখেই তাই, অন্তত আমার চোখে তো আপনার সম্মান অনেক বেড়ে গেছে। দেখুন, প্রীতম এই বাড়িতে আসার পর আপনার যে অবস্থা হয়েছিল আমার সেটা ভালো লাগেনি, আমার খারাপ লাগছিল আপনার জন্য। তার উপর প্রতীক আর মা সবকিছুর জন্য আপনাকে দায়ী করছিল। তাই নয়, বাড়িতে বাবা মা ওরাও তো কত চিন্তায় পড়ে গেছে। ওদেরও তো প্রীতমের জন্য। কি ব্যাপার, আপনার চোখে জল কেন?